7 বছরের ঊর্ধ্বে নির্মিত একটি জামে মসজিদ 30 ফিট সামনে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের ফাঁকা জায়গায় একটি পুরাতন কবর আছে। উভয় মসজিদের ইমামের কেরাত ও তাকবীর সাংঘর্ষিক। উভয় মসজিদে একসাথে জুমা ঈদের নামাজ পড়া সহি হবে কিনা। দেখেন, ঠেলাঠেলি করে মসজিদ করা আর কমিটি নিয়ে দ্বন্দ্ব করে মসজিদ করা, এগুলো কখনো ভালো কাজ না। মসজিদ হবে আল্লাহর জন্য। ইন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হবে কার জন্য ভাই? এখন দেখা যায় অমুক মসজিদের কমিটির লোকদের সাথে আমাদের বললো না, তাহলে আমাদের পাড়া আমরা আরেকটা মসজিদ করব। এগুলা কোনো ভালো কিছু না ভাইরা আমার। এই পাটাপাটি করে মসজিদ করবেন না। আপনি চাচ্ছেন ইবাদত বন্দি করার জন্য, যদি কমিটি কোনো কারণে খারাপও হয় আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। আপনি আপনার নামাজ ঠিকই জামাতের সাথে পড়বেন। আল্লাহর ঘরকে হাস্যকর ঘরে পরিণত করবেন না সামনাসামনি মুখোমুখি মসজিদ করে। যারা এরকম কাজ করেন তারা সওয়াবের পরিবর্তে গুনাহগার হবেন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার কারণে। ভাইরা আমার, ইসলামের নির্দেশনা কত সুন্দর দেখেন। একটা এলাকাতে কিছু পাঞ্জেগানা মসজিদ থাকবে। সব পাঞ্জেগানা মসজিদে জুমা হবে না, বরং জুমা হবে মেইন কিছু মসজিদে, যাতে করে ছোট ছোট পাড়ার মানুষরা বড় একটা গ্রামে গিয়ে জুমা পড়তে পারে। ঈদের নামাজটা হবে আরো দূরে দূরে, যাতে করে কয়েক গ্রামের মানুষ একটা জায়গায় এসে ঈদের নামাজ পড়তে পারে। ধরেন পুরো ইউনিয়নে একটা ঈদের নামাজ কথার কথা। এরপরে ঈদের পরে আপনার হজের যে জামাত হবে ওইটা হবে গোটা দুনিয়ার মুসলমানদের জন্য। তাহলে মুসলমানদের যে আপনার সামাজিক সম্পর্কগুলো সেগুলোকে কত চমৎকার করে বিল্ড আপ করার ব্যবস্থা ইসলাম রেখেছে। আর আমরা মাদ্রাসা হলেই দাওরায়ে হাদিস আর মসজিদ হলেই শুধু জামে মসজিদ না, আরেকজনের সাথে গন্ডগোল করে আরেকটা মসজিদ। অনেকে আজকাল মসজিদ করে শুধু বাকাওয়াতির জন্য, যে আমরা পয়সা করে কামাই, অমুকের ছেলে। আমাদের বাড়ির সামনে একটা মসজিদ না থাকলে কি চলে? অন্তত মানুষ বলতে পারবে মসজিদওয়ালা বাড়ি, এটা ভাব আসবে শরীরে। এরকম ভাব নিয়ে মসজিদ বানালে সওয়াব হবে, বরং লোক দেখানো মসজিদ বানালে শিরকে আসগরের গুনাহ হতে পারে। ডেঞ্জারাস কথা, লৌকিকতা, রিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। মসজিদ নিয়ে যদি মতপার্থক্য হয়, ইমাম নিয়ে, মুয়াজ্জিন নিয়ে, কমিটি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে, আল্লাহর ওয়াস্তে আপনার ভালো না লাগলে অন্য মসজিদে গিয়ে জামাত পড়েন, কিন্তু এই মসজিদের জামাতটারে ভেঙে আরেকটা মসজিদ করবেন না। এটা উচিত না। আপনি ওইখানে মসজিদের যদি বিকল্প মসজিদ করতে হয়, ওলামাদের থেকে ফতোয়া নেবেন যে এদের অবস্থা এরকম হয়েছে কিনা, যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এখানে নামাজ পড়লে নামাজই হবে না, তারা শিরকে আকবরে লিপ্ত, কুফুরে আকবরে লিপ্ত, তাহলে আপনি আরেকটা মসজিদ করেন, জায়েজ আছে। সামান্য মনোমালিন্যের কারণে অনেক সময় টাকা পয়সা নিয়ে ধরেন, কথার কথা কমিটির লোকজন টাকা তসরুফ করে, কথার কথা তারা মসজিদের টাকা মেরে খায়, তারপর আপনি আরেকটা মসজিদ করতে পারেন না, কারণ এই কমিটি স্থায়ী নয়। গাছের পাতায় পোকা ধরেছে, সেজন্য আপনি গাছ কেটে ফেলতে পারেন না। এটা বুদ্ধিমান মানুষের কাজ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।